আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি। আমি সম্পূর্ণ কোরআনের তর্জমা করেছে এরকম কোনো ভিডিও ইউটিউবে পাই নাই, যদিও তাফসির আছে কোরআনের সব সূরারই, কিন্তু শুরু থেকে কোরআনের তর্জমা করা কোনো ভিডিও ইউটিউবে নাই দেখে আমি চ্যানেলটা খুলেছিলাম। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে আমি সূরা মুমিনের 75-76 নম্বর আয়াত থেকে তর্জমা করব। তো যাই, অনেক সময় ভিডিওর ভিউ ভালো হয় না, কম হয়। তো আপনারা নিজেরা শুরুতে ভিডিও দেখবেন। সবচেয়ে ভালো দিক হলো যে আমি মানুষকে শেখানোর জন্য এই চ্যানেলটা খুলেছি। তো ভালো দিক হলো যে শিখাইতে যে আমি নিজেই ভালো শিখতেছি, এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। মানে আই এম দ্য প্রডিউসার অ্যান্ড আই এম দ্য কনজিউমার, ওই রকম আর কি। তো যাই হোক, আজ থেকে 76 নম্বর আয়াত, উদখুলু প্রবেশ করো। এটা আদেশসূচক শব্দ। উদখুলু তোমরা প্রবেশ করো। এখানে তুমি নয়, যেহেতু শেষে ওয়া আছে এই জন্য বোঝা তোমরা। যদি একজন হয়তো উদখুল, তুমি প্রবেশ করো, আর উদখুলু মানে তোমরা। এখানে এটা কর্তা হইল তোমরা। আর আদেশ সবসময় তোমাদেরকে দেওয়া হয়, নিজেকে আদেশ দেওয়া যায় না, এবং দূরে যারা আছে তাদেরকেও আদেশ দেওয়া হয় না। আদেশ দেওয়া হয় হলো যে সেকেন্ড পার্সনকে, মানে আমি আমরা তুমি তোমরা, এদেরকে মানে করা হয়, আদেশ দেওয়া যায়। আদেশ সহজ কথা হলে আদেশ দেওয়া হয়, মানে দূরে কোনো ব্যক্তি আছে সেকে আদেশ দেওয়া যায় না, অথবা নিজেকে দেওয়া যায় না। তাহলে কে দেওয়া যায়? তোমাকে দেওয়া যায়। তো তুমি প্রবেশ করো, তোমরা প্রবেশ করো, এরকম। উদখুলু প্রবেশ করো। আবওয়াবা দরজাসমূহ, এটা প্লুরাল। এর শব্দটি হলো বাবুন। আমরা কোরআন যারা বা গ্রামার জানেন, অনেকগুলা বাব আছে। তো যাই হোক, না জানলে অসুবিধা নাই। আবওয়াবা দরজাসমূহ, এই আলিফ দিয়ে এটা প্লুরাল, মানে অনেক দরজা। উদখুলু প্রবেশ করো আবওয়াবা দরজাসমূহ দিয়ে জাহান্নামের। আবওয়াবা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। এটা কিন্তু শব্দটা মুদাফ এলাই, যেহেতু জাহান্নামের দরজা শেষেরটার সাথে 29 তারও আছে, জাহান্নামের দরজা সম্পর্কযুক্ত। কিন্তু সবসময় তো আপনার হলো যে মুদাফিলে জের হওয়ার কথা, কিন্তু সম্ভবত এই শব্দটা জের নেয় না। তাহলে উদখুলু প্রবেশ করো আবওয়াবা জাহান্নামের দরজাসমূহ দিয়া। খালিদিনা মানে বসবাসকারী, খালিদিনা যারা বসবাস করবে, ফিহা তার মধ্যে। এ হা বলতে জাহান্নাম হলো স্ত্রীবাচক শব্দ। এই জাহান্নাম হলো স্ত্রীবাচক, এই জন্য হা হয়েছে। যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রীবাচক হলে হা হয় এই জাহান্নাম। ওয়া বিসা কতই মন্দ, মাসুয়া মানে বাসস্থান, ওয়া বিসা মানে কতই মন্দ, এটার অর্থ হলো কতই মন্দ। মাসুয়া মানে বাসস্থান। আল মুকাজ্জিবিন যারা মিথ্যাবাদী, মিম দিয়া ব্যক্তিকে বুঝায়। মুকাজ্জিবিন, কাজ্জাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর যারা মিথ্যাবাদী এলো মিম পেশ, মুকাজ্জিবিন। মুতাকাব্বিরিন মানে বড়াইকারী, মানে কবিরা থেকে আসছে। এই যে কাবিরা মানে বড়, যে নিজেকে মনে করে। কবিরা আমরা জানি, কবিরা অনেক বড় গুনাহ, সগীরা ছোট গুনাহ, কবিরা। আর এখান থেকে কবিরা থেকে আকবার, যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। একটা আলিফ লাগায়া মানে এটাকে সুপারলেটিভ করা হয়। এখানে মুতাকাব্বিরিনা, এখানে কবিরা আছে। মুতাকাব্বিরিনা মানে যারা নিজেকে বড় মনে করে। কাবির মানে বড় থেকে আসছে, যারা নিজেদেরকে বড় মনে করে তারা, অথবা যারা দাম্ভিক তারা। তাইলে ওয়া বিসা কতই মন্দ, আলমাসুয়া বাসস্থান, মুতাকাব্বিরিনা যারা নিজেকে কাবির মানে বড় মনে করে। ফাসবির ধৈর্য ধারণ করো, এটা আদেশসূচক শব্দ। ফাসবির ধৈর্য ধারণ করো, ইসবির আর কি। ইন্না নিশ্চয়ই, ওয়াদা আল্লাহি আল্লাহর ওয়াদা, এটা মুদাফিলাই, মানে এই শব্দের সাথে 29 তারও আছে। আল্লাহর ওয়াদা এটা খণ্ড বাক্য, হাক্য সত্য। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ফা অতএব ইম্মা যদি, ইম্মা শব্দের অর্থ যদি,
এই যে ইম্মা, ইম্মা মানে হলো যদি। এটা আপনাদের পড়তে পড়তেই কিন্তু মানে ধারণাটা আসবে যে আমি তো প্রথমে আমার কি এরকম ধারণা ছিল, আমারও ছিল না এক সময়। ফা ইম্মা যদি, নুরিয়ান্নাকা আমি তোমাকে দেখাই, নুরিয়ান্নাকা আমি তোমাকে দেখাই। এ শব্দটা আসছে, নু মানে হলো আমরা, আমরা তোমাকে দেখাই। নুরিয়ান্না কা, কা মানে তোমাকে, তাইলে এনে কর্তা হইল ফা ইম্মা যদি, নু নু মানে হলো আমরা, নুরিয়ান্না কা, কা মানে তোমাকে। তাইলে কর্তা যেহেতু আমরা, এনে কা মানে তোমাকে। কারণ মানে আমি তুমি যাই একটা বাক্যে তো দুইটা কর্তা হইতে পারে না, আমি যাই অথবা তুমি যাই। এখন যদি আমি তুমি যাই এটা কি হয়? তাইলে এই বাক্যের কর্তা হইল ফা ইম্মা যদি নুরিয়ান্নাকা, নু নু মানে না আমি, এই নু মানে হলো আমরা, আমি না আমরা, আমরা। আর নুরিয়ান্নাকা তোমাকে দেখাই, তাহলে হ্যাঁ দেখাইতেছি আমরা, এই জন্য কা মানে তুমি না তোমাকে। আর নুরিয়ান্নাকা হইল শব্দটা হয়েছে আরও থেকে আসছে, আরও, এই আরও, আরও মানে অন্যকে দেখানো। এই জায়গায় অন্যকে দেখানো হয়েছে, এই জন্য আরও, আরও থেকে হলো ইউরি, ইউরি থেকে হইল নুরি। আর যদি র হইতো, র মানে নিজে দেখা, যদি আলিফ দিয়ে শুরু হয় অন্যকে দেখানো বোঝাই। আর সবসময় আলিফ যদি হয়, আলিফ মানে অন্যের উপর পড়ে, যেমন দাখালা নিজে প্রবেশ করা, আদখালা মানে অন্যকে প্রবেশ করানো। যেমন র নিজে দেখা, আর আরও মানে হলো অন্যকে দেখানো। আরও থাকলে হইলে ইউরি হবে, আর যদি র হইব, র যদি হয় ইয়ার হবে। যদি মানে আলিফ দিয়ে শুরু হয় তাহলে আরও ইউ, প্রথম শব্দটা হলো পেশ দিয়া। আর যদি র হয় ইয়ার, তাহলে এর প্রথম শব্দটা জবর দেওয়া হয়। তাইলে ফা ইম্মা যদি নুরি ইয়ান্নাকা, এই যেহেতু প্রথম শব্দ যেহেতু পেশ দিয়েছে অন্যকে দেখানো, তাহলে আমি যদি দেখাই তোমাকে, বাদা মানে কিছু অংশ, আল্লাজি যা, বাদা মানে একটা অংশ, আল্লাজি যা নাইদু হোম আমি আমরা ওয়াদা করেছি, এখানে না মানে হলো আমরা, নাহনু থেকে আসছে, আমরা ওয়াদা করেছি। এই জন্য হোম মানে তাদেরকে, তারা নয়, কারণ কর্তা হইলো আমরা, আবার কর্তা আবার মানে হোম মানে তারা, তারা তো হবে না, তাদেরকে। নাই দু হোম আমি যদি তাদেরকে দেখাই, আও অথবা না তাওয়াফা ইয়ান্নাকা, না মানে আমরা, তাওয়াফা মানে ওফাত দেই, কা মানে তোমাকে, তোমাকে যদি আমি মৃত্যু দেই, ফা অতএব ইলাই না আমার দিকে, ইলা মানে দিকে, আর না মানে আমাদের। এই জায়গায় না মানে হলো যে আমাদের, এখানে আমরা নয়, কারণ এটা বার্বের সাথে হইলে তখন না অর্থ হইতো আমরা। আর এটা যখন বার্বের সাথে না হইয়া ফা ইলাই না, আলা ইলা, এগুলা হলো যে ইয়া হরফে জার বলে, আলা ইলা। তাহলে ইলাই না আমার দিকে, তুরজা আও না তোমাদের প্রত্যাবর্তন। তাইলে আমি আবার এটার সামগ্রিক অর্থ করে দেই, ফাইজবির ধৈর্য ধারণ করো, ইন্না ওয়াদা আল্লাহি নিশ্চয়ই আল্লাহর ওয়াদা, এটা সম্পর্কযোগ শব্দ, আল্লাহর ওয়াদা। শুধু ওয়াদা একসাথে আল্লাহর ওয়াদা, এই শব্দটা একটা মানে শব্দ হিসাবে আসতেছে। ফাজবির ধৈর্য ধারণ করো, ইন্না ওয়াদা আল্লাহি আল্লাহর ওয়াদা হাক্ক সত্য। এটা হলো যে এটার অবজেক্ট, আল্লাহর ওয়াদা সম্পর্কে বলা হয়েছে, এটা হলো সাবজেক্ট আর এটা হলো অবজেক্ট। আল্লাহর ওয়াদা হয় সত্য, এটা হলো অবজেক্ট। ফা ইম্মা যদি নুরিয়ান্নাকা আমরা যদি দেখাই তোমাকে, বাদুয়া একটা অংশ, আল্লাজি যা নাইদু হোম আমি তাদেরকে ওয়াদা করেছি, অথবা না তাওয়াফা ইয়ান্নাকা আমরা যদি তোমাকে মৃত্যু দেই, ফা অতবার ইলাইনা আমার দিকে, তুরজাউন রজিউন থেকে তুরজাউন সকল বিষয়ের প্রত্যাবর্তন আমার দিকে। লাকদ অবশ্যই আরসাল না আমরা প্রেরণ করেছি, না মানে হ্যাঁ আমরা, নুন নুন মানে আমরা, রসুল তাইলে হ্যাঁ প্রেরণ করছে এটা আমরা, এটা হলো কর্তা, রসুলান রসুলদেরকে, এই কর্ম, এটা হলো কর্ম।
লাকদ অবশ্যই আরসাল না আমরা প্রেরণ করেছি, যেহেতু আমরা প্রেরণ করছি কর্তা আমরা, আর এখানে রসুলদেরকে প্রেরণ করা হয়েছে এই জন্য রসুল কর্ম এটার ওপর জবর হয়, কর্মের ওপর জবর হয়, কর্তা কর্মের ওপর সবসময় জবর হয় আর কর্তা হিসেবে হলে পেশ হয়। লাকদ অবশ্যই আরসাল না আমরা প্রেরণ করেছি রসুলান রসুলদেরকে, মিন কবলিকা ক্যাবলা মানে পূর্বে, আমরা যে নামাজ পড়ি ক্যাবলা সবসময় পূর্বে থাকে, মিন কবলিকা তোমার পূর্বে, মিনহুম তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে আমি রসুল প্রেরণ করেছি। লাকদ মানে অবশ্যই, আরসাল না আমরা প্রেরণ করেছি। এখানে যেহেতু বার্বের সাথে থাকলে না থাকুক তা থাকুক যাই থাকুক এটা হইল কর্তা, মানে বার্ব থাকলে বার্ব তো কাজ, এই কাজটা যে করে কর্তাটা সবসময় এটার সাথে লাগানো থাকে। লাকদ অবশ্যই আরসাল না প্রেরণ করা, তাহলে কে প্রেরণ করছে, এটা হয়তো আমি তুমি সে তারা, এখানে আমরা প্রেরণ করেছি, এই যে কর্তা হলো আমরা, রসুলান রসুলদেরকে, এই জন্য জবর হয়েছে কর্মের ওপর জবর। কাদেরকে প্রেরণ করছে, রসুলান রসুলদেরকে, মিন কবলিকা তোমার পূর্বে, মিন হোম মানে তাদের হইতে, মিন মানে হইতে, হোম মানে তাদের, এই যে দেখেন হোম মিন হোম তাদের হইতে, এখানে কিন্তু হোম মানে তারা নয়, কারণ এটা বার্ব নয়, এই জন্য মান মান যে মান যাদেরকে, কসওয়াস না আমরা কিচ্ছা বর্ণনা করেছি, কিচ্ছা থেকে আসছে, কসওয়াস না মানে আমরা বর্ণনা করেছি কিচ্ছা, আলাইকা তাদের ব্যাপারে, আলাইকা মানে তোমার কাছে, মানে আমি যাদেরকে এরপরে প্রেরণ করেছি তাদের বর্ণনা আমি তোমাকে দিয়েছি। ওয়া মিনহুম তাদের মধ্য থেকে, মান যাদেরকে, লাম না নাকসুস আমি বর্ণনা করি, ইলাইকা তোমার কাছে, আবার কাউকে কাউকে আমি বর্ণনা করি নয়, মানে এর আগে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছে, এই জন্য আল্লাহ বলছে যে কিছু কিছু নবীদের ব্যাপারে আমি তোমাকে বর্ণনা করেছি এবং কোনো কোনো নবীর ব্যাপারে বর্ণনা করি নাই। লাকদ অবশ্যই আরসাল না আমরা প্রেরণ করেছি, না মানে এখানে আমরা, এখানে আরসাল না আমরা প্রেরণ করেছি এটা কাজ, আরসালা মানে প্রেরণ করা, তাহলে যে কেহ কাজটা করে এখানে মানে না মানে আমরা, এটা কর্তাটা হলো আমরা প্রেরণ করেছি রসুলান রসুলদেরকে, মিন কবলিকা তোমার পূর্বে, মিন হোম তাদের মধ্য থেকে, মানে এখানে আল্লাহ নাসার ও খ্রিস্টান তাদের কথা বলছে, তাদের মধ্য থেকেও আমরা নবী রাসূল প্রেরণ করেছি। মান যাদেরকে, মান মানে এখানে যে বা যারা নয়, যাদেরকে, যেহেতু কসওয়াস না আমরা বর্ণনা করেছি, না মানে আমরা বর্ণনা করা একটা কাজ, এই জন্য এটা হলো কর্তা, মান যাদেরকে, এখানে এটা কর্ম, কসওয়াস না আমরা বর্ণনা করেছি, আলাইকা আলাইকা তোমার দিকে বা তোমার কাছে, কা মানে এখানে তোমার কাছে, এটা যেহেতু বার্ব নয় এই জন্য তুমি নয়, তোমার বার্বের সাথে হইলে তুমি হইতো। ওয়া মিনহুম তাদের মধ্য থেকে, মান যাদেরকে, লাম না নাকসওয়াস আমরা বর্ণনা করি কিচ্ছা, এনে না মানে আমরা কিচ্ছা বর্ণনা করেছি, আলাইকা তোমার কাছে। অমা অমানা কানা হয় লি রসুলিন কোনো রসুলের জন্য এটা নয়, মানে এটা রসুলের জন্য উপযুক্ত না বা সঙ্গতিপূর্ণ নয়, অমা মানে না, কানা মানে হয় এটা নয়, নি রসুলিন কানা মানে হওয়ার, মা মানে না, মানে অমা কানা, অমা কানা, ওয়া কানা মানে এটা হয়, ওমা কানা এটা নয়, নি রসুল লি রসুলিন রসুলের জন্য নয়, মানে এটা রসুলের জন্য সঙ্গতিপূর্ণ নয়, আন যে, আন মানে যে, ইয়াতি ইয়া আসে, বি আয়াতিন আয়াত, ইল্লা ব্যতীত, বি ইজনিল্লা আল্লাহর আদেশ ছাড়া, মানে আল্লাহর আদেশ ছাড়া কোনো আয়াত আসতে পারে না। আন যে ইয়াতি ইয়া আসে, আন মানে আগের পাশে আছে, আন আন মানে যে, আতা থেকে ইয়াতি ইয়া আসে, বি আয়াতিন আয়াত, ইল্লা ব্যতীত, বি ইজনিল্লাহি আল্লাহর আদেশ, আমরা বিয়ার এজিন বলি না, এজিন হলো যে মানে গার্জিয়ান যে আদেশটা দেয়, এজিন। ফাইজা যখন, যে সে এসেছে, যা মানে সে এসেছে, হ্যাঁ যা মানে কর্তা হলো সে, কর্তা মানে যে সে, ওয়াইজা যখন যা সে এসেছে, আসলে সে আসে নাই, আসছে হলো আমরু, আমরু আল্লাহি, এই আমর এসেছে আল্লাহর নির্দেশ, তাইলে প্রথমে হলো ওয়া এই যখন যা সে এসেছে, সে বলতে আসলে এই সে হইল এই আমরু,
এটা মানে যদি আমরু না থাকতো তাহলে সেই আসতো, মানে ওয়া ইজা যখন যা সে এসেছে, এটা হলো কর্তা, হইলো সে। এখন কর্তার পরে আরেকটা কর্তা আছে আমরু, আদেশ। এখন হইলো শের বদলে আমরু মানে আদেশ হয়ে গেছে। ট্রেন যেমন চলে, ট্রেনের একটা বগির পিছে আরেকটা বগি আসে না, এখানে একটা কর্তা হইলো ওয়া ইজা যখন যা সে এসেছে, আবার আরেকটা আবার কর্তা আসছে আমরু, সবসময় কর্তার উপর পেশ হয় আমরু, সে এসেছে মানে আমরু মানে আদেশ। তাহলে এই আমরুটা এবং সে একই, মানে এ কর্তাটাকে ট্রেল করছে, পিছনে পিছনে আসছে। ফাইজা যখন যে সে এসেছে আমরু আল্লাহি, আল্লাহর নির্দেশ। এটা খণ্ডবাক্য, মুদাফিলাই। কুদিয়া মীমাংসা করা হয়েছে বিল হাক্কি, সত্য সহকারে। কুদিয়া মানে মীমাংসা করা, কাজী থেকে আসছে। কাজী মানে যিনি মীমাংসা করেন, বিচার করেন। আমাদের দেশে কাজীরা বিচার পড়ায়, কিন্তু অন্যান্য দেশে বিদেশিরা কাজীরা মানে হলো যে বিচার করে, অথবা আগে তারা বিচার করতো, এখন তারা বিয়ে পড়ায়। কুদিয়া মীমাংসা করা হয়েছে হেনে, বা বিচার করা হয়েছে বিল হাক্কি, সত্য সহকারে। ওয়া খাসির হুমা ওয়া খাসির তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়া খাসির সে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়া খাসির মানে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়া খাসির সে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুনালিকা মানে ওই জায়গায় বা ওই সময়। আল মুবতিলুনা, এই যে আল মুবতিলুনা উনাদের এটা হলো কর্তা, তাইলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গায় মানে যেহেতু জবর আছে সে, এই সে বলতে এটার কর্তা রইল, মেন কর্তা রইল এটা মুবতিলুনা, যারা বাতিলপন্থী তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বাতিল থেকে আসছে। ওয়াল্লাহু আল্লাহ, আল্লাহ যিনি যা আল্লাহ তিনি বানিয়েছেন, তাহলে তিনি মানে এ আল্লাহ, এটা কর্তা, তিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আল আনআমা। আল আনামা হইলো মানে আল আনাম হইলো প্রাণীসমূহ। কোরআনে একটা শব্দ আছে, সূরা আছে আনআম। তাহলে হুয়া তিনি আল্লাজি যিনি যা আল্লাহ তিনি বানিয়েছেন। এখানে দেখেন হুয়া তিনি, হি, আল্লাজি যিনি একই, এখানে তিনি যিনি একই, আবার তিনি, হি মানে যা আল্লাহ তিনি বানিয়েছেন হি। তাহলে এ হি আল্লাজি, তারপরে আল্লাহ, আল্লাহু না সরি আল্লাহু মানে আল্লাহ, যা আল্লাজি যিনি। তাহলে আল্লাহ যে আল্লাহ জি তাকেই বোঝানো হয়েছে, যা আল্লাহ তিনি বানিয়েছেন, এখানে আল্লাহকে বোঝানো হয়েছে। লাকুম তোমাদের জন্য আল আনআমা পশুসমূহ, প্রাণীসমূহ, এটা প্লুরাল, একটা আলিফ আছে। লি যেন তারকাবু তোমরা যেন আরোহণ করো, রকিবা থেকে আসছে, রকিবা, তোমরা যেন আরোহণ করো, মিনহা তা থেকে। ওয়া মিনহা তা থেকে তাকুলুনা তোমরা খাও, তাকুলুনা, কুল মানে বলা, আর কুল মানে বলো, ছোট, কুল কুল বলো, আর কুল মানে খাও। ওয়া মিনহা তা থেকে তাকুলুনা তোমরা খাও। ওয়া লাকুম তোমাদের জন্য ফিহা তার মধ্যে মানাফিউ অনেক মুনাফা আছে, মানাফিউ মানে মুনাফা আছে। ওয়ালি যেন তাগলাবু তোমরা প্রত্যাশা করো, তাবলুগ তোমরা যেন প্রত্যাশা করো, আলাইহা আলাইহা তার হইতে, হাজাতান তোমাদের প্রয়োজন সমূহ বা মনস্কামনা সমূহ, তোমরা যেন তোমাদের প্রয়োজন সমূহ যেন তোমরা মিটাইতে পারো। ওয়ালি যেন তাবলুগ প্রত্যাশা করা, ওয়ালি যেন তাবলুগ তোমরা যেন প্রত্যাশা করো, আলাইহা আলাইহা মানে ওই সকল প্রাণীদের থেকে, এটা স্ত্রীবাচক শব্দ। হাজাতান মানে প্রয়োজন বা বাসনা বা মনস্কামনা সমূহ, ফি সুদুরিকুম তোমাদের অন্তরের মধ্যে যে প্রয়োজন আছে সেগুলো যেন তোমরা মিটাইতে পারো। ও আলাইহা তা থেকে, আলা মানে ইলা মানে দিকে, আর আলাইহা মানে তার হইতে। ও আলাল ফুলকি এবং জলযান থেকে, ফুলকি মানে জলযান। তুহমালুনা হামালা, তুহমালুনা তোমরা মানে তুহমালুনা হইলো যে তোমরা হলো যে মানে ভ্রমণ করো, এখানে ভ্রমণ, হামালা মানে হলো বহন করা, তুহমালুনা মানে তোমরা ওইগুলাতে ভ্রমণ করো। ওয়া ইউরিকুম আয়াতি তিনি দেখান, মানে যেহেতু প্রথম শব্দ পেশ আছে, এটা র থেকে
মানে আরো থেকে আসছে, আরো অন্যকে দেখানো। আরো রা মানে নিজে দেখা, রা মানে নিজে দেখা, আর আরো মানে অন্যকে দেখানো। আলিফ দিয়ে শুরু হলে অন্যকে বুঝায়। ওয়া এবং ইউরিকুম তোমাদেরকে দেখান, আয়াতিহি তার আয়াত, আয়াত এটা প্লুরাল, আয়াতিহি তার আয়াত। ফা ফা আই ফা অতঃপর আইয়া ফা আইয়াল আয়াতি আল্লাহ, আল্লাহর কোন আয়াত? তুন কি রুনা, তুন কি রুনা তোমরা অস্বীকার করো, নাকেরা থেকে আসছে। তুন কি রুনা তোমরা অস্বীকার করো। ধন্যবাদ।